কোকাকোলার বিপক্ষে অবস্থান নিলে অনেকের গা জ্বালা করে, বিষয়টা কেন? চলে যান। তাহলে যাদের গা জ্বালা করে তারা চলে যান। তারা চলে যান কোথায়? চলে যান সেই ইসরায়েলে। বা কোকাকোলা বয়কটের বিরুদ্ধে যারা বলেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা খালি বাংলাদেশে পড়ে থাকবেন না, পৃথিবী ঘুরে আসুন একটু। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আপনারা সম্প্রতি দেখেছেন যে ফিলিস্তিনি বিরুদ্ধে যে গণহত্যা করছে, আমেরিকাতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের একটা আওয়াজ তুলেছিল। ফিলিস্তিনিদের পক্ষে লেখা ছিল পৃথিবীর ইসরায়েল ব্যতীত সব দেশে আমরা এই পাসপোর্ট দিয়ে ব্যবহার করতে পারবো। আমাদের একটা ইসলাম বিদ্বেষী সরকার সেটাকে উঠিয়ে দিয়েছে। গা জ্বালা করে তাদের। এই লেখা কেন থাকবে? গা জ্বালা করে তাদের। আমি তো মনে করি এটা তর্ক বিতর্ক কিচ্ছু দরকার নেই। যেহেতু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক নেই, আমি অনুরোধ করব আমাদের এই টক শোটি যদি এই দায়িত্বশীল ব্যক্তি দেখে থাকেন, বাংলাদেশ সরকার, বাংলাদেশ পণ্য আমদানি রপ্তানি, আপনার ভোজ্য পণ্য যারা এই নিয়ে কাজ করেন সেই অধিদপ্তরের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি। সরকারকে বিষয়টি অনুরোধ করব দেখার জন্য যে দেশের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই, না অর্থনৈতিক, না বাণিজ্যিক, না কোনো ধরনের, সেই দেশের কোনো পণ্য আমার দেশের জন্য ঢুকতে না পারে, নাম্বার 1। নাম্বার 2, সেই দেশের কোনো ব্র্যান্ড যেন এদেশে না আসতে পারে। সহজ কথা। তাহলে কিন্তু হয়ে যায়। এটা তো আমি করতেই পারি, কারণ আমার ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই বাণিজ্যিক। ইসরায়েলের সাথে আমাদের কোনো ধরনের অর্থনৈতিক সম্পর্ক নাই। তার মানে আমরা সেই দেশের পণ্যটা ব্যবহার করব না, বাংলাদেশে ঢুকতে দিব না। আমি আমি কোনো ধরনের চুক্তি করব না, কোনো ব্র্যান্ড সেই দেশের ব্র্যান্ড আমার দেশে রাখতে পারবে না, অনুমোদন দিবে না। সহজ। এটা তো কঠিন বিষয় না, যদি সরকার আন্তরিক হয়। সরকার আন্তরিক নয়, কারণ যেই সরকার ইসরায়েলের ব্যতীত সব দেশে যেতে পারবে লেখাটা উঠিয়ে দিয়েছে, নিশ্চয়ই সেই সরকার এটা করবে না। কিন্তু এটা প্রত্যাশা। তাহলে সকল বিভেদ, সকল তর্ক বিতর্কের উপরে আমরা উঠতে পারি, আমার কাছে মনে হয়। এবার আসি, আমরা আসল জিনিসে ফিরে যাই। দেখেন, আজকে এই যে আপনি যারা এটার বিপক্ষে কথা বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। এই পণ্য বয়কট, বিদেশি পণ্য বা কোকাকোলা বয়কটের বিরুদ্ধে যারা বলেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা খালি বাংলাদেশে পড়ে থাকবেন না, পৃথিবী ঘুরে আসুন একটু। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আপনারা সম্প্রতি দেখেছেন যে ফিলিস্তিনি বিরুদ্ধে যে গণহত্যা করছে, আমেরিকাতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের একটা আওয়াজ তুলেছিল ফিলিস্তিনিদের পক্ষে। কি হয়েছিল সেখানে? ছাত্র বিক্ষোভ হয়েছে। ছাত্র বিক্ষোভকে দমন করার জন্য আপনারা কি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে দেখেছেন। তার মানে, এবং 13 জন ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি তারা প্রত্যাহার করে নিয়েছে। নজিবুল আকবর বিশেষ করে, বা যারা বলছেন, আমার এয়ার খানে ভাই হয়তো একটু বলেছিলেন যে এই বিষয়টি, দেখেন যারা বিপক্ষে বলছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, যেখানে খোদ আমেরিকা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি দেখেন এইবার এই যে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন তাহলে কলেজে এবং ক্যাম্পাসে যে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ আছেন তিনি কঠোর হস্তে দমন করবেন। তার মানে দেখেন, তারা কিন্তু ঠিকই ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিয়েছে। কই, এটা তো কেউ কিছু বললো না। 13 জন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 13 জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি প্রত্যাহার করে নিয়েছে ফিলিস্তিনপন্থী হওয়ার কারণে। তাহলে তারা যদি পারে, আমরা কোকাকোলার বিপক্ষে অবস্থান নিলে অনেকের গা জ্বালা করে, বিষয়টা কেন? চলে যান। তাহলে যাদের গা জ্বালা করে তারা চলে যান। কোথায়? চলে যান সেই ইসরায়েলে। ইহুদি রাষ্ট্রের সাথে আপনারা বন্ধুত্ব করেন গিয়ে। না হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কেন 13 জন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীকে তাদের স্নাতক ডিগ্রি প্রত্যাহার করে নিল? ট্রাম্প নিজে একটা সভ্য সমাজের একটা গণতান্ত্রিক আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট বলল, আমি যদি ক্ষমতা আসতে পারি ফিলিস্তিনিপন্থীদের দমন করব। কেন এই কথা বললো? তাহলে আমরা কি ফিলিস্তিনের পক্ষে নিতে পারি না? আজকে তারা বিভিন্ন জায়গায় এভাবে করছে, আমরা করলে দোষ কি? আজকে দেখেন, আজকে দুর্নীতিটাকে আমরা বাদ দিয়ে যেন দুর্নীতিকে আড়াল করার জন্য
আমরা কি করছি, এখন আমাদের ইস্যু তুলে দিয়েছে এখন কোকা কোলা। আমরা এটা নিয়ে আর আলোচনা করা ঠিক হবে না এবং এটা নিয়ে টকশো করাও ঠিক হবে না। আমরা যতদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে দুর্নীতি উৎখাটন না হবে, আমরা দুর্নীতি নিয়ে কথা বলবো, আমরা অর্থনীতি কথা বলবো, আমরা রাষ্ট্র নিয়ে কথা বলবো। দেশের রাজনীতি শূন্য হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। আজকে দেখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে, শিখুন বাংলাদেশের 16 বছর ক্ষমতায় থাকায় অগণতান্ত্রিক সরকার, শিখুন আমেরিকা জো বাইডেন প্রশাসন থেকে জো বাইডেনের ছেলে মামলায়, হান্টার বাইডেন আপনারা নিশ্চয়ই দেখেছেন, 11 জুন আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। বাইডেন ক্ষমতায়, প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বাইডেন, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট, তার সন্তান অনিয়ম করেছে, তার সন্তান একটা অপকাশ করেছে, তার দেশের আইন বিভাগ, আমার শ্রদ্ধা চলে আসে, এই হচ্ছে আইন বিভাগ। আর আমাদের দেশের সরকার শুনবেন, আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার একজন থানার নেতা, মনির ভাই একজন থানার নেতা, 1000 কোটি টাকার সম্পদ হয়েছে। 15 বছর তিনি চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী ছিলেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি ডাক্তার দিলীপ কুমার 1000 কোটি টাকার মালিক হয়েছে। আমাদের এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, আমাদের এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকার একটা বিচার করতে পারে না। পক্ষান্তরে দেখেন জো বাইডেন প্রেসিডেন্টের ছেলে অপরাধ করেছে, তার বিচার কিন্তু তার আদালত করছে, কোনো হস্তক্ষেপ নেই, কোনো হস্তক্ষেপ নেই। আমরা সেই দিকে নজর দেই না। এটা আজকের আলোচনার আর টকশোর বিষয় হওয়া উচিত ছিল। এটা প্রেসিডেন্টের ছেলে হান্টার বাইডেন আদালত কর্তৃক দোষী সাব্যস্ত, আর বাংলাদেশের সোনার ছেলেরা আঙ্গুল চুষে পরকালে কার মানে দায় মানে জবাব কি দিতে হবে না? আজকে সেটা নিয়ে আমাদের আলোচনা করা হওয়া উচিত, আমাদের সেটা নিয়ে কথা বলা উচিত। এই তথ্যমন্ত্রী যখন ছিলেন আজকের পররাষ্ট্রমন্ত্রী, তিনি 2022 সালে কি বলেছিলেন, দেশে কোথাও কোনো বিক্ষোভ দেখা যায় না। দেখেন 2022 সালে এই তথ্যমন্ত্রী ছিলেন আজকের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন দেশের কোথাও বিক্ষোভ দেখা যায় না। মজার বিষয় হচ্ছে কি জানেন, ওনাদের কাছে এই 9 জুন বর্তমান আপনার যিনি সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি বলেছেন বিক্ষুব্ধদের প্রশিক্ষণ দেবে সরকার। দেখেন আমার প্রশ্ন আছে, যেখানে বিক্ষোভই দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না, একজন দায়িত্বশীল মন্ত্রী যিনি আজকের পররাষ্ট্রমন্ত্রী, আর যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তিনি আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন বিক্ষুব্ধদের প্রশিক্ষণ দিবে সরকার। তাহলে বিক্ষোভ কোথা থেকে আসছে? তাহলে এইরকম প্রত্যেকটি বিষয়ই আমরা চিন্তা না করে আসলে আমরা যখন দায়িত্বের জায়গায় থেকে থাকি, তখনই আসলে সমস্যাগুলো দেখা দেয় বা হচ্ছে। তো দেখেন আমার কথা সেটাই, আজকে দেশের যে পরিস্থিতি, এখান থেকে সকল রাজনীতিবিদ, সকল স্বাধীনতাকামী, সকল মুক্তিকামী দেশপ্রেমিক নাগরিককে একত্রিত হয়ে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। সকল বিষয়গুলোকে আমরা, যেগুলো আসলে আমাদের বিভক্তি সৃষ্টি করে, আমাদের হানাহানি সৃষ্টি করে, সেগুলো থেকে আমাদের দূরে আসতে হবে।